এর গুরুত্ব আমরা জানলাম। এই 10 দিনকে কেন্দ্র করে আমরা 10টা কর্মসূচি গ্রহণ করব। 1 নম্বর কর্মসূচি যেটা আমাদের জন্য ওয়াজিব, 2 নম্বর কর্মসূচি যেটা আমাদের জন্য সুন্নাত, 3 নম্বর কর্মসূচি যেটা আমাদের জন্য মুস্তাহাব। ওয়াজিব কি কি? ওয়াজিবটা শুরু হবে 9 তারিখকে। 9 তারিখ আসর, আপনার 9 তারিখ যেটা আইয়ামে তাশরিক, আমরা ফরজ নামাজের পরে একটা তাকবীর পড়ি, ওইটা হচ্ছে আমাদের জন্য পড়া কি ওয়াজিব। 2 নম্বর হচ্ছে যারা সমর্থবান ব্যক্তিরা কুরবানি করার জন্য প্রস্তুতি গ্রহণ করবে, কুরবানি দিবে, এটা হচ্ছে সমর্থবান ব্যক্তিদের উপর ওয়াজিব। সুন্নাত কি কি? সুন্নাতটা আজকে এই মাগরিবের আগ থেকে শুরু হবে। 1 নম্বর সুন্নাত হচ্ছে আপনি শাওয়াল জিলহজ মাসের চাঁদ দেখবেন। চাঁদ দেখা এটা হচ্ছে রাসূল পাকের সুন্নাহ। আপনি বলবেন আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম, এই দোয়াটা পড়বেন, এটা হচ্ছে রাসূল পাকের সুন্নাহ। তাহলে 2টো সুন্নাহ গেল। 3 নম্বর সুন্নাহ হচ্ছে আপনি কুরবানি করেন, কুরবানি দেন না দেন, আপনার যে চুল আছে না, এই চুল, এই নাক, অর্থাৎ শরীর থেকে যে কোনো আপনার পশম উপড়ানো, কাটা, আপনার এই সেভ করা, সেভ তো এমনি দাড়ি যারা মুসলমান তাদের তো দাড়ি রাখা ওয়াজিব সুন্নাহ, এটা তো শুধু 10 দিনে মানা নাই, এমনি 10 দিনে হচ্ছে আপনার বিশেষভাবে রাসূল পাকের সুন্নাহ অনুযায়ী নখ কাটা, দাড়ি চাটা, চুল কাটা, এগুলো করা এই শরীয়ত সম্মত নয়। এগুলো না করা হচ্ছে রাসূল পাকের সুন্নাহ। কয়দিন? 10 দিন। আবার অনেকে মডার্ন করে এত লম্বা নখ রাখে, এটা শরীয়ত সম্মত নয়, শুধু এই 10 দিন। আর অনেকে মডার্ন করে নখ লম্বা রাখে, ইয়াং জেনারেশন, এটা রাখা যাবে না, কারণ এই নখের মধ্যে অনেক জীবাণু থাকে। এই 10 দিন আল্লাহ তাআলা বিধান কেন দিয়েছেন? এই 10 দিন এই জন্য দিয়েছেন, এই 10 দিন একটা নিয়মের মধ্যে, একটা রুলের মধ্যে, একটা ডিসিপ্লিনের মধ্যে সমস্ত উম্মতে মুসলিমাকে আনার জন্য, আল্লাহ তাআলার প্যারা হাবিবের নির্দেশ পালন করার জন্য, যারা হুজ্জাজের কেরাম আছে তাদের সাথে মিল রাখার জন্য আল্লাহ তাআলার প্যারা হাবিব বিশেষ করে শুধুমাত্র এই 10 দিনের জন্য এই বিধানটা রাখলেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। তাহলে 6টা গেল। এরপরে আমরা কি করতে পারি? এই 10টা দিন রোজা রাখতে পারি। অনেক ডায়াবেটিস হলে চিনি কম খায়, চা খায় না, এটা কম খায়, এটা কম খায়, কিন্তু ডায়াবেটিস হওয়ার আগে আমরা যারা তরুণ আছি, ইয়াং আছি, আমরা চাই 10টা দিন রোজা রাখা। আমার পক্ষে, একজন তরুণের পক্ষে কোনো এটা অসম্ভব কোনো কিছু নয়। আপনি চাইলে একজন তরুণ বলেন, বয়োজ্যেষ্ঠ বলেন, মুরব্বী বলেন, সবার পক্ষে 10 দিন রোজা রাখা সম্ভব। দুনিয়াটা কয় দিনের? চোখটা বন্ধ করে দেখুন, আপনার সাথে আপনার আমল ছাড়া কিচ্ছুই যাবে না, কিচ্ছুই যাবে না, কিচ্ছুই যাবে না। আমরা যারা পুরুষ আছি আমাদের সাথে 3টা কাপড় যাবে, আর যারা মহিলা মা বোন আছে তাদের সাথে 5টা কাপড় যাবে, এইটার আর কিচ্ছু যাবে না। আপনার অন্ধকার কবরকে আলোকিত করার জন্য আপনার সাথে আপনার আমল যাবে। আসুন আমরা ঝগড়া বিবাদ না করে, বাড়াবাড়ি না করে, তর্কাতর্কি না করে আমরা আমল করা শুরু করি। আমি যখন দুরূদ শরীফ পড়ি, আমি যখন দাঁড়িয়ে পড়ি, একজন বলে না দাঁড়িয়ে পড়া যাবে না। আরে বাবা, দাঁড়িয়ে বসে চিন্তা করেন না, যখনই দুরূদ শরীফ পড়া দেখবেন তখনই পড়া শুরু করবেন। দাঁড়ানো হোক, বসা হোক, শুয়ে হোক, যেভাবে হোক দুরূদ শরীফ পড়বেন। এখানে দাঁড়ানো আর বসার কথা আসে না, এখানে হয়তো রাসূল পাকের উপর দুরূদ শরীফ পড়ার কথা আসছে। রাসূল পাকের উপর আপনি একবার দুরূদ শরীফ পড়লে সাথে সাথে আমার আল্লাহ আপনার উপর 10টা রহমত নাযিল করে দেন। এই দুরূদ শরীফ আপনি দাঁড়িয়ে পড়েন, বসে পড়েন। একজন মুসল্লি আমাকে অনেক শ্রদ্ধা করে বলেন, বলো হুজুর আপনার সব কিছু ভালো লাগে, কিন্তু আপনি নামাজের পরে মিলাদ কিয়াম করেন, এটা আমার ভালো লাগে না, জন্য আমি চলে যাই। আমি ভাই এটা দুরূদ শরীফ পড়া, এটাও আপনার ভালো লাগবে, আপনি বসে দেখুন। দুরূদ শরীফ পড়া কেন? এটা শিরিক করা নয়, এটা হচ্ছে রাসূল পাকের সুন্নাহ। সাহাবায়ে কেরাম সবচাইতে বেশি রাসূল পাকের উপর দুরূদ শরীফ পড়তেন। একজন সাহাবী রাসূলুল্লাহ দরবারে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 24 ঘন্টাকে 4 ভাগে ভাগ করেছি। 24 ঘন্টাকে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 6। আমি একদিনে 6 ঘন্টা আপনার উপর দুরূদ শরীফ পড়ি, এর চাইতে আরো বেশি পড়া দরকার? বলে ফাইন জিদ্দা ফাহুয়া খায়রুল লাকা, এর চাইতে যদি বেশি পড়ো তোমার জন্য বেশি কল্যাণ হবে। বলে ইয়া রাসূলুল্লাহ, আনিস 24 ঘন্টাকে 2 ভাগে ভাগ করলাম, 12 ঘন্টা দুরূদ শরীফ পড়বো একদিনে। বলে এর চাইতে আর বেশি পড়বো? বলে ফাইন জিদ্দা ফাহুয়া খায়রুল লাকা, এর চাইতে যদি বেশি পড়ো তোমার জন্য ভালো।
বলে ইয়া রাসূলুল্লাহ 18 ঘন্টা, একদিন 18 ঘন্টা দুরূদ শরীফ পড়ব, তাই আরো কি বেশি পড়তে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইন জিদতা ফাহুয়া খায়রুল লাকা, এর চাইতে যদি বেশি পড়ো এর তোমার জন্য ভালো। ওই সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ 24টা ঘন্টা, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি 24টা ঘন্টা আমার পারিবারিক কাজ ছাড়া যত সময় পাবো 24 ঘন্টা বসে বসে আমি আপনি রাসূলের উপর দুরূদ শরীফ পড়ব। এই সাহাবী যদি 24 ঘন্টা পরে আপনি নামাজের পরে 5 মিনিট পড়তে কি আপনার ফতোয়া কেন? ফতোয়াকে রাখে দেন, আমল করা শুরু করেন। রাসূল পাকের দুরূদ শরীফ ছাড়া আপনার আমার কোনো মতি গতি নাই নাই নাই। এমনকি আপনি যে নামাজ পড়ছেন, এই নামাজ যদি আপনি পড়েন, নামাজ যে পড়ছেন আপনি সওয়াব পাবেন, কবুল হবে এরকম কোনো গ্যারান্টি নাই। আল্লাহ আপনাকে 10টা সওয়াব দেবে এরকম কোনো গ্যারান্টি নাই। আল্লাহর ভালো লাগলে কবুল হলে দিবে, না হলে না দিবে, আপনার প্রতিবাদ কোনো করার সুযোগ নাই। কিন্তু আপনি যদি দুরূদ শরীফ পড়েন, দুরূদ শরীফ পড়ার সাথে সাথে আমার আল্লাহ আপনাকে 30টা সওয়াব দিয়ে দিবে। আপনার 10টা গুনাহ মাফ করবে, 10টা সওয়াব দিবে, 10 গুণ আপনার পজিশনকে উঁচুতে নিয়ে যাবে। এজন্য দুরূদ শরীফ পড়ার সময় ফতোয়া তালাশ করবেন না। দাঁড়ায় পড়েন, বসে পড়েন, শুয়ে পড়েন, দুরূদ শরীফ পড়বেন। আমি এখান থেকে বাসা থেকে আসছি, আমার 10 মিনিট লাগছে। 10 মিনিট আমি কি করব? 10 মিনিট আমি সূরা কাহাফ পড়েছি। আর 10 মিনিট আমি যখন কাতালগঞ্জ মসজিদের এখানে আসছি, আমার সূরা কাহাফ শেষ। শুক্রবারে সূরা কাহাফ পড়া, এটা হচ্ছে রাসূলের পাকের সুন্নাহ। শুক্রবারে যদি সূরা কাহাফ পড়ে, এক সপ্তাহ তার রিজিকের টেনশন করতে হবে না। এখন আমরা মনে করছি রিজিক ওখানে, রিজিক অমুকের পায়ের নিচে, অমুকের পা যতক্ষণ ছাড়বো আমার খাবার ততক্ষণ আসবে না। রিজিক আল্লাহর পক্ষ থেকে আসে। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পা ছাড়ানোর মধ্যে, তেল দেওয়ার মধ্যে, পান দেওয়ার মধ্যে, দুর্নীতির মধ্যে, খাদা ছাড়ের মধ্যে, আনা ছাড়ের মধ্যে রিজিক নাই। রিজিক হচ্ছে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে। আপনি কি একবারও চিন্তা করেছেন বনের হাজার হাজার প্রাণী আছে, এগুলো খায় কোথায়? এগুলো আমার আল্লাহ খাওয়ায়। আপনি অবাক হয়ে যাবেন, নীল তিমিকে আমরা বড় প্রাণী মনে করি। যেই নীল তিমির ওজন 27 টন, কিন্তু 27 টন এর চাইতে হাজার হাজার কোটি কোটি গুণ বড় প্রাণী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমুদ্রের গভীরে রেখেছেন। এগুলো খায় কোথায়? আল্লাহ বলেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সমস্ত রিজিকের মালিক আমি আল্লাহ, আমি আল্লাহ রিজিক দিই। এজন্য আল্লাহর কাছে রিজিক আপনি চাইবেন কিসের মাধ্যমে? হালাল রুজির মাধ্যমে। আল হালাল রুজির সব সময় আপনার আমল থাকতে হবে। আমলগুলো কি? কোরআনুল কারীম, তাওরাত, রাসূল পাকের উপর দুরূদ শরীফ। তো আমার যখন 10 মিনিটে সূরা কাহাফ পড়া শেষ হলো, আমি কি করেছি? যে আমি এমনি গাড়িতে বসে থাকতে পারছি, কিন্তু না, আমার যে 1 মিনিট সময় এটা কেন যাবে, বেঁধে কেন যাবে? আমি দুরূদ শরীফ পড়া শুরু করে দিয়েছি। এখান থেকে আসার সময় 111 বার দুরূদ শরীফ। তো আপনি বাসা থেকে যাওয়ার সময় এটা করতে পারেন। সূরা কাহাফ আপনি মুখস্থ পারেন না, আপনি দেখে দেখে পড়েন। আমার 10 মিনিট লেগেছে, আপনার হয়তো 15 মিনিট লাগবে, আরো কমও লাগতে পারে। আপনি পড়েন, পড়া শুরু করেন, তর্কে যাবেন না। তর্কে কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। যতটুকু পারেন আমল করেন। তো তাহলে আমরা কি করব? আমরা এই 10 দিন 10টা রোজা রাখবো। কারণ 10টা রোজা রাখলে, এক রোজা রাখলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 বছরের সওয়াব দান করেন। 10টা রোজা রাখলে 10 বছরের সওয়াব। তাহলে ইনশাআল্লাহ আমরা যারা পারি এই 10 দিন 10টা রোজা রাখার জন্য চেষ্টা করব। সকলে বলি আমিন। এবং 10 রাত আছে না, এই 10 রাত আমরা চাইলে অন্তরপক্ষে 2 রাকাত হলেও, 4 রাকাত একেবারে সহজ। আপনি 3টা 15 সময় অ্যালার্মটা দিবেন, 3টা 15 উঠবেন। আপনি উঠে 1 মিনিটে ওযু করবেন, 1 মিনিট ব্রাশ করবেন, 10 মিনিট নামাজ পড়েন। 12টা মিনিট মোবাইল টিপছেন আপনি, এ যুবক আপনি মোবাইল টিপছেন 10 ঘন্টা 20 ঘন্টা, দিন রাত চলে যাচ্ছে মোবাইলে। 10টা মিনিট তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়িয়ে দেখেন দুনিয়ার কত মজা, কত স্বাদ, কত শান্তি, কত প্রশান্তি তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়িয়ে দেখেন। খোদা কি কসম, আপনার এখন মনে হয় ওই নেতার পিছনে 2 দিন ঘুরলে আমার এভাবে হবে, চাকরি হবে। না না, আপনি নেতার পিছনে 1 বছর 1 যুগ ঘুরে আপনি যেই প্রশান্তি পাবেন না, ব্যবসার মধ্যে 1 লক্ষ টাকা, কোটি টাকা লভ্যাংশ আপনি পেয়ে যে প্রশান্তি পাবেন না, আপনি তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়িয়ে রবের কাছে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে যদি আমার আল্লাহর সাথে সম্পর্ক করতে পারেন, খোদা কি কসম, সবচাইতে বেশি প্রশান্তি আমার আল্লাহ তাহাজ্জুদের মুসাল্লার মধ্যে রেখেছেন। আসুন না, বছরে 365 দিন রাখলাম, মাত্র 10 দিন, মাত্র 10টা দিন অন্তত পক্ষে 4 রাকাত করে হলেও আমরা তাহাজ্জুদের মুসাল্লায় যাই।
এক সময় আমরা মানুষ ছিলাম কম, মসজিদ ছিল কম, তাহাজ্জুদের মুসল্লি ছিল বেশি। এখন মাগরিবের মুসল্লি মসজিদের নিচতলা ভরপুর হয়, এশারের মুসল্লি হয়, ফজরের মুসল্লি বা হয়, কিন্তু তাহাজ্জুদের মুসল্লি কয়জন হয়? আমরা তো এখন তাহাজ্জুদের নামাজ রাখলাম, 5 ওয়াক্ত নামাজ রেখে দিচ্ছি, যত ছেড়ে দিব তত শান্তি ছেড়ে দিচ্ছি। আপনি আপনার সন্তানকে নিয়ে তাহাজ্জুদের মুসাল্লায় যান, রাতের আঁধারে যারা শেষ যাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন ভয়, ছলনার হাত ছানি যতই আসুক পিছনে পিড়ে থাকাই না। আপনি ভাবছেন এদিকে শত্রু, এদিকে এই, এদিকে সেই না। আপনি যদি তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়িয়ে আমার রবের সাথে সম্পর্কটা করতে পারেন, দুনিয়ার 1000 শত্রু যদি আপনার পিছু টান নেই, আপনার বিন্দু পরিমাণ কিছু করতে পারবে না। এই কথা বলেছেন স্বয়ং আমার আল্লাহ। তাহলে আমরা এই যে আমলগুলো বললাম 9টা, তাহাজ্জুদের নামাজ। 10 নম্বর, যার যতটুকু সামর্থ্য আছে মেহমানদেরকে, আত্মীয় স্বজনদেরকে এবং পথচারীদেরকে, যাদের পেটে এক বেলা খেয়ে আর এক বেলা খাওয়ার জন্য খাবার থাকে না, একটা কাপড় পরে আর একটা পরার জন্য কাপড় থাকে না। আমাদের তো গ্রামে একটা, টাউনে একটা, বিদেশে একটা, বাড়ি 3টা আছে, কিন্তু অনেক মানুষ আছে ফ্লাইওভারের নিচে ঘুমায়, তাদের বাড়ি ওখানেও নাই, এখানেও নাই, কোথাও নাই। আমি মনে করছি আমি শ্রেষ্ঠ। না রে ভাই, আপনি শ্রেষ্ঠ নন। আপনি কিভাবে শ্রেষ্ঠ হবেন? আপনি ওই দিন শ্রেষ্ঠ হবেন যেই দিন আপনার রূহটা চলে যাওয়ার পরে ওই বদ্দারা ফ্লাইওভারের নিচে যে মানুষটা ঘুমায়, সেই মানুষটা মারা যাওয়ার পরে 3টা কাপড়, আপনি 10 তলা থেকে মারা যাওয়ার পরে আপনারও 3টা কাপড়। তার জন্য কবরের যতটুকু জায়গা, আপনার জন্য কবরের ততটুকু জায়গা। আপনি 20 তলার মালিক বলে আপনাকে 1 হাত বেশি দিবে, 1 বিঘত বেশি দিবে, এমন কোনো নীতি নাই। আপনি বলছেন আমার সব কিছু আছে। এক শেখ সাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার কিচ্ছু নাই। বলে কেমনে? বলে আমি যদি এখন 1 গ্লাস পানি খাই, অনেক মানুষ আছে না খাওয়ার সাথে সাথে বমি করে, খাওয়ার সাথে সাথে বমি করে, তাদেরকে গ্যাস্ট্রোলজি ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, তাদের মুখের খাবার বন্ধ করে দেয়, স্যালাইন দিয়ে খাবার দেওয়া হয়, স্যালাইন দিয়ে 7 দিনের অ্যান্টিবায়োটিক দিয়ে তাদের ওই যে খাওয়ার সাথে সাথে বমি করে এটা বন্ধ করে দেয়। এটা বন্ধ করে তাদের অনেক সময় এটা পিত্তথলি থেকে ইনফেকশনটা হয়, অনেক সময় গ্যাস্ট্রোলজি থেকে ইনফেকশনটা হয়। এটা হওয়ার সাথে সাথে আপনার খাবার, মুখের খাবারটা বন্ধ করে দেয়। তখন এই যে আপনি 1 গ্লাস পানি খাচ্ছেন, এই 1 গ্লাস পানি খাওয়ার ক্ষমতা আপনার আমার আছে নাই? এই পানি যখন আমরা খেতে পারবো না, এখান থেকে গিলতে পারবো না, আমরা ডাক্তারের কাছে চলে যাই। আচ্ছা, পানিটা আমরা পান করলাম, পান করার পর আমরা প্রস্রাব করব। অনেকে প্রস্রাব করতে গেল, পড়ে গেল, বলে কি আমার প্রস্রাব বের হচ্ছে না। তাকে নিয়ে কোথায় যেতে হয়? ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়, ইউরোলজির কাছে, ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়। ডাক্তার সাহেব, আমার বাবা প্রস্রাব আটকে গেল, প্রস্রাব হচ্ছে না। এই যে আপনি নিজে পানি খেয়ে নিজে প্রস্রাব করবেন, এই ক্ষমতা আপনার আমার নাই। আল্লাহ দয়া করেছেন বিধায় আপনি খেতে পারছেন। এই জন্য আপনি পানি খাওয়ার সময় বলবেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যে আল্লাহ আমাকে পানিগুলো এই মুখ থেকে এখানে পর্যন্ত পৌঁছে দিলেন। আপনি যখন প্রস্রাব করবেন তখন আপনি বলবেন আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযাব ওয়া আফানি। এই প্রস্রাবটা আমার জন্য একটা বিশাল আযাব ছিল। এই প্রস্রাবটা টয়লেটে নিয়ে আমি হাঁটতে পারি না, আমি বসতে পারি না, আমি খেতে পারি না। এই প্রস্রাবটা যে আমার এখান থেকে কোনো পাইপ ফিটিং করা ছাড়া, কোনো ডাক্তারের কাছে যাওয়া ছাড়া এটা যে বের হয়ে গেল, এই বের হওয়ার জন্য যে আল্লাহ তাআলা এই যে শক্তিটা দিলেন, তৌফিকটা দিলেন, এই জন্য আমি আল্লাহর প্রশংসা করছি। আপনি আমি কিসের অহংকার? নিজে 1 গ্লাস পানি খেয়ে, 1 ডুব খেয়ে আবার এক ফোঁটা প্রস্রাব করার ক্ষমতা তো আমাদের নাই। এটা তো আল্লাহ দয়া বিদায় আমরা করতে পারছি। আমরা যদি এভাবে চিন্তা করি, আমাদের বায়োগ্রাফিটা, আমাদের লাইফ স্টাইল একটু চেঞ্জ হয়ে যাবে, অনেক চেঞ্জ হয়ে যাবে। আমরা মনে করছি আমাদের লাইফ স্টাইল নাটক, ফিল্ম, নায়ক, অ্যাক্টর, খেলা, এগুলা না। আপনার লাইফ স্টাইল কখন একজন নায়ক, কখন একজন এই যে বেহায়াপনা যারা করে তারা হতে পারে না। আপনার সর্বোত্তম লাইফ স্টাইল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তাহলে আমার বাবারা, এই 10 দিনে আমরা 10টা আমল করব। 1 নাম্বার, আমরা তো 2টা আমল হচ্ছে ওয়াজিব। একটা হচ্ছে তাশরিক পড়া, 9 তারিখ ফজরের নামাজ থেকে একটা তাশরিক পড়া, এই 13 তারিখ আসরের নামাজ পর্যন্ত তাকবীর পড়া, এটা হচ্ছে ওয়াজিব। 2 নম্বর হচ্ছে কুরবানি করা সমর্থবানদের উপর ওয়াজিব। 3 নম্বর হচ্ছে নখ, চুল, দাড়ি কোনো কিছু হাত দেওয়া যাবে না। হাত দেওয়া মানে ছাটা যাবে না, কাটা যাবে না, এটা হচ্ছে সুন্নাহ। তারপর 4 নম্বর হচ্ছে
আপনার এই আপনি এমনভাবে নিয়তটা করবেন, এই 10টা দিন আমি এমনভাবে নিয়ত করব যাতে আমি একটা মিথ্যাও বলবো না, একটা গুনাহের মধ্যে লিপ্ত হব না, মানে তাওবাটা করে নেবেন, তাওবাটা করার মতো করে নেবেন। 5 নাম্বার হচ্ছে আপনি 10 দিনে চাইলে রোজা রাখতে পারেন। 6 নাম্বার হচ্ছে আপনি প্রত্যেক দিন অন্ততপক্ষে 4 রাকাত হলেও তাহাজ্জুদের নামাজ আদায় করেন। 7 নাম্বার হচ্ছে আপনার পাশে যারা অভাবী রয়েছে, যারা আপনার প্রতিবেশী বাদ রয়েছে, যাদের মধ্যে খাবার নাই, তাদেরকে আপনি একদিনে একজনকে হলে একবেলা খাবার খাওয়াতে পারেন। একদিনে একজনকে একবেলা খাবার খাওয়ানো এটা কোনো কষ্টকর কাজ নয়, শুধু ইচ্ছা থাকলে হয়, এটা করবেন। এভাবে আমরা এই 10টা আমল এই 10 দিনে করার জন্য চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুক। এবার আমরা প্রশ্নোত্তরে আমরা যে কোনো কিছু এই টপিক আকারে প্রশ্ন আকারে বললে এটা আরো বেশি স্মরণ থাকে।